ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিনের জাতীয় সংলাপের প্রথম অধিবেশনে অংশ নেন সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিসহ রাজনৈতিক নেতারা। ফ্যাসিবাদ যেন আর ফিরে আসার সুযোগ না পায় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। বলেন, রাষ্ট্রের শুধু উপরিকাঠামোর সংস্কার নয়, সাধারণ মানুষের রুটি রুজির ব্যবস্থার সংস্কার নিয়েও কথা বলতে হবে। আমরা কিন্তু একটা অসমাপ্ত জাতীয় মুক্তি সংগ্রামকে সমাপ্ত করার জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা যেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশে যেন কখনোই আর ফ্যাসিবাদ ফেরত না আসে, কারণ ফ্যাসিবাদের উদ্দেশ্যই হচ্ছে বারে বারে ফেরত আসার চেষ্টা করা। কিসের উপরে কাঠামোর সংস্কার করবেন যদি আমার ভিত ঠিক না থাকে? ক্ষমতায়ন তো, আসল ক্ষমতায়ন তো হলো রুটি রুজির ক্ষমতায়ন। সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। জাতীয় নির্বাচনের আগেই পতিত সরকারের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার কথাও জানান তিনি। মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, অবিলম্বে সেই বিচার কার্য সম্পন্ন করা দরকার। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তারপরে একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব। সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপির সমালোচনাকারীদের উদ্দেশ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক চর্চা ছাড়া কিছুই গড়ে উঠবে না। জনগণের উপর কিছু চাপিয়ে দিলেও তা কাজে আসবে না। দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করতে, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। আমাদের প্রধান সংস্কৃতি এই দেশে গণতান্ত্রিক চর্চাই হয়নি, এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি। বারবার প্র্যাকটিস করা ছাড়া কিন্তু সেটা গড়ে উঠবে না। ইম্পোজ করে কোনো কিছু করা সম্ভব হবে না। এ সময় ৭১কে ভুলে যাওয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জরুরি কথা আমার কাছে মনে হয়েছে যে আমরা যেন ৭১কে ভুলে না যাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।